আমাদের মধ্যম গ্রামের দিকে নজর রাখতে হবে, কারণ মাঝরাতে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। গতকাল দেখিয়েছিলাম যুবকের মৃত্যুর ঘটনা এবং একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছিল বারে বারে। এবং এই ঘটনায় এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে? শুধুই কি খুন নাকি নাশকতার ছক ছিল মধ্যম গ্রাম বিস্ফোরণে? তাই এসটিএফ সব দিকগুলোকে খতিয়ে দেখছে, কারণ শনিবার সন্ধেবেলা মধ্যম গ্রামে সচিদানন্দ গিয়েছিল এবং কোন রকম হোটেলে থেকেছিলেন তিনি না। সচিদানন্দ কোনো হোটেলে থাকেননি, রাস্তাতে ছিল যুবক দুদিন ধরে। কোন যুবক রাস্তায় রয়েছে দুদিন ধরে। শুধুই কি তার খুনের পরিকল্পনা ছিল নাকি এর পিছনে নাশকতার ছক রয়েছে? আরো বিস্তারিত জানবো, কারণ যে ঘটনা ঘটেছে সে ঘটনা সত্যি ভয়ানক। সব দিক এসটিএফ খতিয়ে দেখছে। যে ঘটনা ঘটেছিল মধ্যম গ্রামে, সেই ঘটনা চারিদিকে ঝড় তুলেছে বলা যায়, কারণ মানুষ আতঙ্কিত। ঠিক কি ঘটেছিল জানাবো আপনাদের। এবং ঠিক যেটা বিস্ফোরণ স্থল, শনিবার রাতে সেই বিস্ফোরণ স্থলের কাছেই ঘুমিয়েছিল সচিদানন্দ, আর রবিবার রাতে সেখানেই বিস্ফোরণে মৃত্যু। সিসি ক্যামেরাও খতিয়ে দেখা হচ্ছে। আরো ডিটেইল জানাতে পারবে জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, অনেকগুলো প্রশ্ন উঠছে, কিভাবে এই বিস্ফোরক সচিদানন্দ তৈরি করলো, তারই পাশাপাশি শুধুই কি খুনের ছক? কারণ দুদিন ধরে রাস্তায় ছিল সে, কোন রকম কোনো হোটেলে থাকেনি। তাহলে কি হচ্ছে ঠিক, খুন নাকি নাশকতা? একদম দেখো, এই ধরনের একাধিক কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। তার কারণ ইতিমধ্যেই কিন্তু এসটিএফ যে প্রশ্ন জানাচ্ছেন যে শুধুমাত্র কি সচিদানন্দ একেবারে উত্তরপ্রদেশের হরিয়ানা থেকে, সেখান থেকে কিন্তু শুধুমাত্র এই নাশকতা, তার প্রেমিকা স্বামীকে খুন করার জন্য এই ধরনের আইডি বিস্ফোরক নিয়ে এসেছিল, না এর সঙ্গে অন্য কোনো নাশকতার পরিকল্পনা তার ছিল, সেটাই কিন্তু ইতিমধ্যে এখন এসটিএফকে ভাবাচ্ছে। তার কারণ এই ঘটনা ইতিমধ্যেই কিন্তু এসটিএফ তারা কিন্তু তদন্তভার নিয়েছে এবং তারাই কিন্তু একাধিক ঘটনাস্থল থেকে সেখান থেকে নমুনা সংগ্রহ করেছে। এবং অর্থাৎ যে আইডি বিস্ফোরণের জন্য যে সমস্ত অর্থাৎ বিভিন্ন লিকুইড বা পাউডার ব্যবহার করা হয়, সেগুলো কোথায় পেয়েছেন? সেগুলো কি শুধু সে হরিয়ানা থেকে ঘটনাস্থলে অর্থাৎ এই মধ্যম গ্রামে নিয়ে এসছেন? এবং এই প্রশ্নও কিন্তু উঠছে। তার কারণ তাই এই যে দুদিন ধরে তিনি যে রাস্তা ধরে অর্থাৎ তিনি যে মধ্যম গ্রাম অর্থাৎ হরিয়ানা থেকে এখানে এসছেন, তারপরে তিনি কোনো হোটেলে তিনি কিন্তু থাকেননি, সবটাই রাস্তায় ঘুরেছেন। এবং যে ঘটনাস্থলে বিস্ফোরণ ঘটনা ঘটেছে সেখানে সে রাতে বেশ কিছুক্ষণ ঘুমিয়েওছে, এমনটাই কিন্তু এসটিএফ সূত্রে জানা গেছে। তার কারণ শুধুমাত্র যে তার প্রেমিকের স্বামীকে খুন করার পরিকল্পনা নিয়ে হরিয়ানা থেকে এখানে আইডি বিস্ফোরক নিয়ে এসেছিল, সেটা কিন্তু সেই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে যে শুধুমাত্র খুনের কোনো পরিকল্পনা ছিল না, নাশকতারও কোনো তথ্য, সেটাও কিন্তু উড়িয়ে দিচ্ছে না এসটিএফ। তার কারণ তিনি যে অর্থাৎ সচিদানন্দ একেবারে হরিয়ানা থেকে যেভাবে অর্থাৎ সেখান থেকে বিভিন্ন বাসে, ট্রামে বা ট্রেনে যেভাবে এসছেন, এই আইডি বিস্ফোরক তিনি সেখান থেকে হরিয়ানা থেকে নিয়ে এসছেন, অর্থাৎ এই বাংলায়, অর্থাৎ এখান থেকে কোনো জায়গায়। এবং জিয়াউল, আরো একটা প্রশ্ন উঠছে, এক্স্যাক্টলি এই আইডি বিস্ফোরক সে বানালো কিভাবে, কোথা থেকে পেলো? তুমি যেমনটা বলছিলে, এবং একাকী সচিদানন্দ নাকি এর পেছনে কোনো চক্র রয়েছে, আরো কেউ রয়েছে? স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো উঠে আসছে। দেখো, সচিদানন্দ ইতিমধ্যে কিন্তু আইটিআই এর ছাত্র, ফলে এর সঙ্গে আরো কোনো কেউ আছে কিনা সেদিকেও কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে। তার কারণ তার সঙ্গে যে কালো ব্যাগ ছিল, সঙ্গে একটি প্লাস্টিক ছিল, সেই প্লাস্টিকে কিন্তু দুটি খাবার ছিল, একটা হচ্ছে বিরিয়ানি, অন্যটি হচ্ছে ফ্রাইড রাইস। অর্থাৎ সে যদি একাই থাকতো তাহলে তার কাছে দুটি খাবারের প্যাকেট কেন ছিল? এই প্রশ্ন কিন্তু এটাও কিন্তু তদন্ত করে দেখছে তদন্ত আধিকারিকরা। এবং কোথা থেকে নিয়ে এলো এই আইডি বিস্ফোরণ, কোথা থেকে নিয়ে এলো, অর্থাৎ সেটাও কিন্তু ভাবাচ্ছে। সে কিন্তু এখানে এসে দুদিন কিন্তু কোনো হোটেলে কিন্তু রাত কাটাননি, রাত কাটিয়েছে এখানে ওখানে, এবং তারপরে এই গভীর রাতে বিস্ফোরণের ঘটনা। ফলে এখান থেকে পুলিশকে বা তদন্তকারী আধিকারিকদেরকে ভাবাচ্ছে। একেবারে জিয়াউল, তদন্তকারীরা সব দিক খতিয়ে দেখছে এবং আমাদেরও নজর থাকবে।